বিলকিস দেবী তার দুই যমজ মেয়ে সীমা, রেখা এবং স্বামী কৈলাস বাবুকে নিয়ে শহরে বাস করে। সীমা এবং রেখা দুই যমজ বোন হওয়ায় তাদের পছন্দ একই রকমের ছিল। তারা যমজ হওয়ায় বিলকিস দেবীর দুই মেয়েকে ছোটবেলা থেকে চিনতে সকলেই ভুল করত। তাই তাদের মা তাদের গলায় লকেট ঝুলিয়ে রেখেছিল যাতে বিলকিস দেবীর চিনতে সুবিধা হয়। একদিন, এই সীমা, বলছি শোন না, আজকে আমি ভাবছি তোর মামার বাড়িতে যাব। তোরা তো যাবি না সেটা আমি খুব ভালো করেই জানি। তোরা যখন ছোট ছিলিস তখন মামার বাড়িতে যাওয়ার জন্য কত বায়না করতিস, কিন্তু বড় হয়ে যাওয়ার পর তোরা তো মামাদের কথা ভুলেই গেছিস। তাই ভাবলাম আমি একাই চলে যাই আমার ভাইগুলোর কাছে। হ্যাঁ মা, যাও না, আমি তোমাকে বারণ করছি নাকি? কিন্তু কি করতে হবে না করতে হবে সেটা তুমি রেখাকে বলে যাও। কারণ দেখো, আমি এখন তোমার কোনো কাজ করতে পারবো না। তুমি তো জানো আমি একটা খুব বড় কাজ করি, আর সেই কাজটার জন্য আমাকে অনেক জায়গায় যেতে হয়। কি এমন কাজ করিস তুই বলতো? ও আচ্ছা, মেহেন্দি পরানো। দেখ সীমা, আমি যেখানে তোর বিয়ে দেওয়ার কথা ভাবছি সেখানকার লোকেরা কিন্তু এসব পছন্দ করে না। আর তুই এরকম এখানে সেখানে মেহেন্দি পরাতে চলে যাস, এগুলো কিন্তু ওরা একদমই পছন্দ করবে না। বিলকিস দেবী সীমাকে যখন এমন করে কথা শোনায় তখনই সেখানে রেখা চলে আসে। কেন মা, পছন্দ করবে না কেন? তুমি আমাদের কোন জায়গায় বিয়ে ঠিক করেছো যে আমাদের এসব কাজ ওরা পছন্দ করবে না? আমরা দুই বোন এরকম মেহেন্দি পরিয়ে আমাদের হাত খরচের টাকা জোগাড় করি, আর তুমি আমাদেরকে একটা টাকাও তো দাও না। আবার তুমি বলছো এসব কাজ ওরা পছন্দ করবে না। আর শোনো মা, যেই বাড়িতে আমাদের এসব কাজকর্মকে প্রাধান্য দেওয়া হবে না, আমরা সেই বাড়িতে বিয়ে করব না। সে তুমি আমাদের যতই ধনী পরিবারে বিয়ে ঠিক করো না কেন, তার থেকে ভালো আমাদের গরিব পরিবারেই বিয়ে দাও। কিন্তু তবুও তো আমরা মেহেন্দি পরানোর কাজটা করতে পারবো, আর নিজেরা টাকা ইনকাম করে আমরা খুব খুশি হব। সীমা এবং রেখার মুখে এই কথা শুনে তাদের মা চমকে ওঠে। এই তোরা দুজনে চুপ কর, তোদেরকে আমি অনেকবার বলেছি আর এখনো বারণ করছি, তোরা ওসব কাজ করা ছেড়ে দে। তোরা নিজেরা মেহেন্দি পড়তে পছন্দ করতিস সেটা ঠিক আছে, আমি মেনে নিয়েছিলাম, কিন্তু এখন তো দেখছি তোরা অন্য জায়গায় গিয়ে মেহেন্দি পড়াচ্ছিস আর তার বদলে সামান্য কিছু টাকা নিয়ে বাড়িতে ফিরছিস। এসব কাজ কিন্তু আমারও পছন্দ নয়। তোমার পছন্দ হোক বা নাই হোক সেটাতে আমাদের কিছু যায় আসে না। আমি আর সীমা মেহেন্দি পরানোর কাজ কোনোভাবে ছাড়বো না। আমরা নিজেদের হাতে মেহেন্দি দেব, আবার অন্যদের হাতেও মেহেন্দি পরিয়ে দেব, কারণ এটাই তো আমাদের কাজ। আর মা, তুমি কি জানো এখন অনেকেই মেহেন্দি আর্টিস্ট হতে চায়, কিন্তু কেউ ভালো মেহেন্দি আর্টিস্ট হতে পারে না। এসব মেহেন্দি পরানোর জন্য ট্যালেন্টের প্রয়োজন হয়। এই রাখ তো তোদের ট্যালেন্ট, চুপ করে রান্নাটা করবি। আমি আজকে তোর মামাদের বাড়ি যাচ্ছি, সামান্য একটা কথা বলতে এসেছিলাম আর আমাকে এত কথা শুনতে হচ্ছে। তোরা তোদের মেহেন্দি করবি কি করবি যা, আমার দেখার দরকার নেই। বিলকিস দেবী তার দুই মেয়েকে এই কথা বলে সেখান থেকে চলে যায়। আর মা চলে যাওয়ার পর সীমা এবং রেখা দুই বোন মিলে রান্না করে। আর তারা খাওয়া দাওয়া করার পর একে অপরকে বলে, এই রেখা, তুই আজকে আমার হাতে মেহেন্দি পরিয়ে দে না। আমার হাতে মেহেন্দি হয়ে গেলে আমি তোর হাতে মেহেন্দি পরিয়ে দেব। ঠিক বলেছিস, সময় কাটানোর মতো মেহেন্দিটাই আমাদের কাছে বেস্ট উপায়। এখন তো আমাদের কাছে কোনো কাজ নেই, রান্না বান্না মিটেও গেছে, তাহলে মেহেন্দি করতে আর কি প্রবলেম? চল দুজনে মিলে মেহেন্দি করে অনেক ফটো তুলবো। এই বলে সীমা এবং রেখা দুজনে একে অপরের হাতে মেহেন্দি পরাতে থাকে। কিন্তু সেই সময় রেখার ফোনটা বেজে ওঠে। দূর, এখন আবার কে ফোন করলো? এই মেহেন্দি পরার সময় কেউ ডিস্টার্ব করলে না আমার খুব বিরক্ত লাগে। দাঁড়া দেখি। হ্যালো, কে বলছেন? হ্যালো দিদি, আমি তোমার ফোন নাম্বারটা ফেসবুক থেকে পেয়েছিলাম। তুমি তো ফেসবুকে তোমার নাম্বার দিয়ে রেখেছো, তাই আমি ভাবলাম যে আমার বিয়েতে তোমাকে মেহেন্দি করার জন্য ডাকবো। আজকে কি তুমি আসতে পারবে? আসলে আমি একটা মেহেন্দি আর্টিস্টকে বলেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, তাই আমি তোমাকে ফোন করলাম। প্লিজ দিদি, হেল্প করো। পূজার এই কথা শুনে রেখা তখনই পূজার কাছ থেকে অ্যাড্রেস জেনে নেয় এবং কিছুক্ষণের মধ্যেই দুই বোন বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আসলে সেই দিনই পূজার মেহেন্দি সেরেমনি ছিল, আর সেই দিন পূজাকে তার মেহেন্দি আর্টিস্ট মেহেন্দি পড়াতে যেতে না পারায় পূজা রেখাকে ফোন করে নিজের বাড়িতে ডেকে নেয়। কিছুক্ষণের মধ্যেই সীমা এবং রেখা দুই বোনে পূজাদের বাড়িতে গিয়ে পৌঁছায়। সীমা এবং রেখা দুই যমজ বোনকে দেখে পূজা খুবই খুশি হয়। তোমরা এসেছো? আমি তো ভাবছিলাম আজকে হয়তো আমার মেহেন্দি সেরেমনিটা পুরো নষ্ট হয়ে যাবে। একটা মেকআপ আর্টিস্টকে বুক করেছিলাম, সে আমাকে মেহেন্দি পরানোর কথা বলেছিল, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। আর আমি ফোন করছি, আমার ফোনটাও ধরছে না, জানো। আচ্ছা ঠিক আছে, তুমি আর মন খারাপ করো না, আমরা দুই বোন সুন্দরভাবে তোমার হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছি। কিন্তু দিদি, কোনটা রেখা আর কোনটা সীমা আমি তো বুঝতেই পারছি না। আসলে আমার না গোলমাল হয়ে যাচ্ছে। তুমি আমাদেরকে চিনতে পারবে না, কারণ আমরা দুজনে একই রকম দেখতে। আচ্ছা ছাড়ো,
এখন কথা বাড়িয়ে লাভ নেই, চলো মেহেন্দিটা পরে নাও। এই বলে সীমা এবং রেখা দুই বোন পূজাকে মেহেন্দি পরাতে শুরু করে। আর সেদিন তাদের বাড়িতে মা না থাকায় তারা নিজেদের বাড়িতে তালা দিয়েই পূজাদের বাড়িতে আসে। আর দেখতে দেখতে রাত হয়ে আসে। রাত্রিবেলা বিলকিস দেবী যখন বাড়িতে ফিরে আসে, কি ব্যাপার, আমার মেয়ে দুটো আবার কোথায় গেল? এই যমজ মেয়ে দুটোকে কেন যে আমি জন্ম দিয়েছিলাম কে জানি, সব সময় একে অপরের পেছন পেছন ঘোরাঘুরি করবে। উফ, এরা গেলটা কোথায়? আমাকে কিছু না বলে কোথায় চলে যায়? এখন কি এবার আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে? এই বলে বিলকিস দেবী তার মেয়েদেরকে ফোন করে। আর তারা ফোন ধরে তাদের মাকে আসল ঘটনা বলে। বিলকিস দেবী তখন রাস্তাতেই দাঁড়িয়ে থাকে। আর অনেক রাতে দুই যমজ বোন পূজাকে মেহেন্দি পরিয়ে বাড়িতে ফিরে আসে। এর ফলে বিলকিস দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। এত রাত হয়ে গেল আর তোরা এখন বাড়িতে ফিরছিস? তোরা যদি এসব কাজগুলো শ্বশুর বাড়িতে গিয়ে করিস তাহলে কিন্তু কোনো শ্বশুর বাড়ির লোকেরাই তোদেরকে মেনে নেবে না, বুঝলি তো? তুমি এত রেগে যেও না তো মা, আমরা বাড়িতে ঢুকি, তারপর যা বলার বলবে। সীমা এবং রেখা তাদের মাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই তাদের মায়ের রাগ কমে না। বিলকিস দেবী তার দুই মেয়েকে প্রচন্ড পরিমাণে বকাবকি করতে থাকে। তোরা যতদিন আমার বাড়িতে আছিস আমার চিন্তা থাকবে, কারণ এসব আশেপাশের প্রতিবেশীরা তো একদমই ভালো নয়, তোদের নামে অনেক খারাপ খারাপ মন্তব্য করে। আর এসব মন্তব্য যদি ছড়িয়ে পড়ে তাহলে আমি আর তোদের দুই যমজ বোনের বিয়ে দিতে পারবো না। তাই আমি ঠিক করে নিয়েছি এবার তোদের দুই যমজ বোনের আমি বিয়ে দেব। তুমি এসব কি বলছো মা? আমরা দুই বোন এখন আমাদের কাজটা করতে চাই, আর আশেপাশের প্রতিবেশীরা যাই বলুক না কেন আমার তাতে কিছু যায় আসে না। হ্যাঁ মা, রেখা ঠিকই বলছে, শুধুমাত্র আশেপাশের প্রতিবেশীদের কথা শুনে তুমি আমার বিয়ে দিয়ে দেবে? কিন্তু মা, আমাদেরও একটা কথা শুনে রেখো, আমাদের বিয়ের পরও কিন্তু আমরা দুই বোন এই কাজটা ছাড়বো না। আমরা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাব, তাতে আমাদের শাশুড়ি মা শ্বশুর মশাই যাই বলুক না কেন। এই বলে সীমা এবং রেখা দুজনে নিজেদের রুমে চলে যায়। আর তাদের মাও নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। বিলকিস দেবী তার দুই মেয়ের জন্য একই বাড়ির দুই ভাইকে পছন্দ করে। বিয়ের তারিখ ঠিক হয়ে যাওয়ার পর দুই বোন নিজেদের হবু বরের সঙ্গে কথা বলে এবং তাদেরকেও নিজেদের মেহেন্দি পরানোর কাজের ব্যাপারে জানায়। এভাবেই দেখতে দেখতে কিছু মাস কাটে আর দুই বোনেরই বিয়ের দিন চলে আসে। আর একের পর এক তাদের বিয়ের সমস্ত অনুষ্ঠান পালন করা হয়। গায়ে হলুদের পরেই তাদের দুই বোনের মেহেন্দির অনুষ্ঠান ছিল। কিরে, তোরা দুই বোনে তো নিজেরাই মেহেন্দি আর্টিস্ট, তাহলে আবার অন্যজনকে ভাড়া করেছিস নাকি? শোন সীমা, রেখা, তোরা দুজনে একে অপরের হাতে মেহেন্দি করে দে, তাহলে তো আর টাকা দিয়ে কাউকে ভাড়া করার দরকার নেই, তাই না? হ্যাঁ কাকিমা, তুমি তো ঠিকই বলেছো, আমরা তো তাই ভেবেছি। আমরা কোনো মেহেন্দি আর্টিস্টকে বুক করিনি তো, আমরা নিজেরাই যখন মেহেন্দি আর্টিস্ট তাহলে অন্য কাউকে ডাকবো কেন? আচ্ছা, তোদের মধ্যে কে সীমা আর কে রেখা সেটা বলতো, আমি কিন্তু বুঝতে পারছি না। তোরা দুজনে একই রকমের সেজেছিস কেন বলতো? তোরা তো একটু আলাদা রকম সাজতে পারতিস। কাকিমা, আমরা যদি আলাদা রকম সাজতাম তাহলে কি আর মেহেন্দির দিন বলে মানাতো? আমরা মেহেন্দি সেরিমনি করার জন্য একই রকমের ড্রেস পরেছি আর একই রকমের সাজগোজ করেছি, যাতে আমাদের কেউ চিনতে না পারে, বুঝেছো? তোরা দুই বোনে কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে খবরদার এরকম সাজগোজ করিস না, তাহলে কিন্তু তোদের বরেরাও তোদেরকে চিনতে পারবে না। এভাবেই আনন্দ করে তারা দুই বোনই একে অপরের হাতে মেহেন্দি করে দেয়। আর সেই মেহেন্দি দেখে সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ তারা দুই বোনই একে অপরের হাতে খুব সুন্দরভাবে মেহেন্দির ডিজাইন করে। তাই সকলেই তাদের মেহেন্দির প্রশংসা করতে থাকে। এভাবে মেহেন্দি সেরেমনির অনুষ্ঠান হয়ে যায়। আর তারপর আসে বিয়ের দিন। বিয়ের দিন তারা দুই বোনে একই রকমের লেহেঙ্গা পরে এবং একই রকমের সাজগোজ করে এবং বিয়ের পর তারা শ্বশুর বাড়িতে চলে যায়। কোনটা আমার ছোট বৌমা আর কোনটা বড় বৌমা আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমরা দুজনে একটু এগিয়ে এসো। আচ্ছা এবার বলো তো, কোনটা সীমা আর কোনটা রেখা? শাশুড়ি মায়ের এই কথা শুনে দুই বোন হাহা করে হেসে ওঠে। এর ফলে শাশুড়ি মায়ের আরো গন্ডগোল হয়ে যায়। আরে বাবা, এরকম করে হাসাহাসি করো না, আমি তো গুলিয়ে ফেলছি। কোনটা সীমা কোনটা রেখা বলো না। তোমরা দুই বোনে তো একই রকমের দেখতে, আবার একই রকমের সাজগোজ করে এসেছো, একই রকমের লেহেঙ্গা পরেছো, তাহলে আমি তোমাদেরকে চিনবো কিভাবে? মা, তুমি শুধু এগুলোই দেখলে? আর দুই বোনের হাতের মেহেন্দিটা দেখো কত সুন্দর লাল হয়েছে, আর দুই বৌদির হাতের মেহেন্দির ডিজাইনও কিন্তু একই রকমের। হ্যাঁ তাই তো, তোমরা কোথা থেকে মেহেন্দি করেছো? খুব সুন্দর রং হয়েছে, আর মেহেন্দির ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে। তোমার ননদ জবা তো মেহেন্দি করার জন্য এদিক ওদিক ছুটে যায়, কিন্তু কেউ ওকে ওর পছন্দ মতো মেহেন্দি করে দিতে পারে না। এবার তোমরা বলো, তোমরা কোথা থেকে মেহেন্দি করেছো?
মা, এই মেহেন্দির ডিজাইন আমরা নিজেরাই করেছি। আমরা দুই বোন একে অপরের হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছি। আমরা বিয়েতে কোনো মেহেন্দি আর্টিস্টকে ডাকিনি, কারণ আমরা নিজেরাই তো সুন্দর করে মেহেন্দি পরাতে পারি। আর জবা, তুমি চিন্তা করো না, আমরা তোমার হাতে তোমার পছন্দ মতো মেহেন্দি পরিয়ে দেব। কি সত্যি? থ্যাংক ইউ সো মাচ বৌদি। এতদিন পর আমি আমার মনের মতো মেহেন্দি ডিজাইন করা বৌদি পেয়েছি। সত্যি আমার খুব ভালো লাগছে। তোমরা তাহলে কালকে সকাল থেকেই কিন্তু আমার হাতে মেহেন্দি করে দেবে, কেমন? এই বলে যে যার মতো নিজের রুমে চলে যায়। পরের দিন সকালে দুই বোনের হাতের মেহেন্দির রং আরো গাঢ় হয়ে যায়। আর যেটা দেখে জবা বলে, বৌদি, তোমাদের দুই বোনের হাতের মেহেন্দির ডিজাইন আর রংটা তো অনেক সুন্দর হয়েছে। আমার হাতে এরকম সুন্দর রং হবে তো? মনে হচ্ছে আমার দুই দাদা তোমাদের দুজনকে খুব ভালোবাসে, তাই জন্য এরকম সুন্দর রং হয়েছে বলো। জবার কথা শুনে সীমা এবং রেখা দুজনেই খুবই খুশি হয়। হ্যাঁ বৌমা, তোমাদের এই মেহেন্দির ডিজাইন কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে। তোমরা এত সুন্দর মেহেন্দি ডিজাইন পারো আমি তো জানতামই না। আর আমি তোমাদেরকে কাজের জন্য কখনোই বারণ করব না, কারণ এই সামান্য ছোট ছোট কাজের জন্য অনেক টাকা দিতে হয়। তাই আমি চাই তোমরা নিজেরাই মেহেন্দি করে তোমাদের হাত খরচার টাকা বের করবে। আমি তোমাদেরকে কোনো বাধা দেব না। শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে সীমা এবং রেখা দুজনেই খুবই খুশি হয়। এর ফলে তারা শ্বশুরবাড়িতে থেকেও এখন মেহেন্দি পরানোর কাজ করতে থাকে। আর দুই বোনে টাকা ইনকাম করে খুবই মজা করে আনন্দে জীবন কাটায়।